জাদু জানো, আরো কত রঙ্গ, আরো কত রঙ্গ। কাঁদে তোমার মাটির মানুষ, না তার সঙ্গ, আরো কত রঙ্গ, আরো কত রঙ্গ। আচ্ছা, আপনার স্ত্রীকে নিয়ে আপনার কোনো কমপ্লেক্স নেই? না। ছেলেরা আপনার মতো হলে তো ভালো হতো। তোমার তো এখনো বিয়েই হয়নি, তুমি এত বিচলিত হচ্ছ কেন? হব না? না। আচ্ছা, লীলাবতীর কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? ও খুব ধৈর্যশীল। ধৈর্য থাকাটা কি খুব দরকার? হ্যাঁ, ওটা সবার জন্য অত্যন্ত জরুরি, আর তোমাদের জন্য ওটা তো মস্ত বড় গুণ। ওই যে বলে না, যে সহে সে রহে। আমরাই শুধু সহ্য করব কেন? না করলে তো গোলমাল। এই ধরো, লীলাবতী যদি আমার অনুপস্থিতি, অবহেলা, অনাদর এসব সহ্য না করে অন্য কিছু করত, তাহলে কি সে লীলাবতী হতে পারত? কাজল দেখা করতে এসেছে। কোথায়? যাও, ওকে নিয়ে এসো। শোনো, তোমার ডিউটি কিন্তু এখানে নয়, বাইরে। না না, আমি ওকে ডেকেছিলাম। কেন? বলো। আমি লীলাবতীর মেয়ে। ও চাকরি করে, ও আপনার দল করতে পারে না। আমার দল করে আমি একথা তো বলিনি। তোমরা একটু এসো। আয় বস। হ্যাঁ বল। চাচা, সাংস্কৃতিক বিপ্লব মানে কি? কেন? আপনি আমার কথার জবাব দেন। হ্যাঁ, আগে শুনি না কি দরকার। নিজামের মেয়ে যদি আপনার ছেলের বউ হয়, তাহলে এটা কি বিপ্লব? মানে আপনাদের সবই তো বিপ্লব। আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। রাজা রাজা যুদ্ধ মানে কি জানেন না? না। তামসা, তামসা। আমি কিন্তু তো কান ধরবো। গিয়ে আপনার ভাতিজার কান ধরেন। মানে? আপনার ভাতিজার সাথে নিজামের মেয়ের লাইন। এটা যদি সাংস্কৃতিক বিপ্লব হয়, তাহলে আপনার খবর আছে। খবর মানে কি খবর? চাচা, আমার বিশ্বাস নিজামের মেয়ের কোনো মতলব আছে। যেহেতু ওপেন মার্কেট ইকোনমির ধাক্কায় ভালো ভালো শিল্প কারখানায় যেখানে দাঁড়াতে পারছে না, সেখানে আপনাদের উদ্যোগ ব্যর্থ হবে বলেই আমার ধারণা। কাজেই আমি আবারও আপনাদেরকে বলছি, আমি আপনার এই প্রস্তাবটা অনেকবার শুনেছি এবং এটা নিয়ে দলের সঙ্গে আলোচনাও করেছি। আমাদের শক্তি সামর্থ্য, বিদ্যা বুদ্ধি বিবেচনা করেই আমরা কারখানার প্রস্তাবটা করেছিলাম, কিন্তু আপনাদের বিবেচনায় আমাদের প্রস্তাবটা হতাশাব্যঞ্জক মনে হয়েছে। আমি কমিটির প্রতি সম্পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা রেখেই বলছি, বড় কিছু করতে গিয়ে কিছু মানুষ যদি ব্যর্থ হয়, তাহলেও তারা সফল, কারণ তারা বড় কিছু করতে চেয়েছিল। আমার স্ত্রী লীলাবতী কি বলে জানেন? চাঁদের দিকে হাত বাড়ালে চাঁদ ধরা যায় না ঠিকই, কিন্তু চাঁদের আলো বুকে এসে লাগে। যে চাঁদ ধরতে চায় সে চাঁদ ধরতে না পারলেও তার আলো পায়, মানে আলোকিত মানুষ হয়। এর মানে কি আমি ঠিক বুঝতে পারছি না। ধরেন, কোনো ব্যক্তি যদি তার অচল কারখানাটি আমাদের হাতে তুলে দিতে চান, তাহলে কি আপনারা আমাদেরকে মূলধন দেবেন? সে কারখানা কে দেবে? অনেকেই দেবে। যদি কেউ দেয় তাহলে আমরাও দেব। মানুষ অতীতে আমাদের বিপ্লবকে প্রত্যাখ্যান করলেও এবার করবে না, কারণ এবারের বিপ্লব তো মানুষের জন্য। দেখি কে এগিয়ে আসে। আমার বাবা একজন শিল্পপতি,
তিনি তার অচল কারখানাটি আমাদের হাতে তুলে দিতে রাজি হবেন। আপনি ওনাকে আমার সঙ্গে দেখা করতে বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কখন এলেন? অনেকক্ষণ। সরি। তোমার জন্য অপেক্ষা সে অনন্তকাল হলেও করতাম। তাই নাকি? হ্যাঁ। রোজ রোজ এসে একই কথা মনে করিয়ে দেবার দরকার নেই। আজ এসেছি স্ট্র্যাটেজিটাকে আরো নিখুঁত, আরো নিশ্চিদ্র করতে। সেই ফুল প্রুফ স্ট্র্যাটেজিটা কি? তখন বলেছিলাম তোমার বাবার কাছে চৌধুরী বাড়িটা বন্ধক রেখেছিল সেটা দখল নিতে। এখন? এখন আর সেটা দরকার নেই। কেন? আমাদের এনিমিটি তো চৌধুরীর সঙ্গে নয়, রাজের সঙ্গে, রাইট? তাহলে রাজ যা চায় আমাদের তাই হাসিল করা উচিত। রাজ কি চায় জানো? সরকারের দয়া। কিন্তু সরকার ওদের ব্যাপারে সন্দিহান বলে ওদের সেভাবে পুনর্বাসন করতে চাইছে না। মানে রাজরা যেভাবে চাইছে সেভাবে রাজি হয়নি। তাই রাজ প্রস্তাব দিয়েছে চৌধুরীর অচল কারখানা, মানে তার বাবার কারখানা সে জোগাড় করবে। সরকার শুধু মূলধন দেবে। কারখানাটা যেন সে চৌধুরীর কাছ থেকে হাসিল করতে না পারে। Wow! You were really great. আরতি দ্য গ্রেট। তেল মারবেন না। কি বলছো আরতি? আপনি এখন আসুন। আমি তোমার সঙ্গে একটা বড় প্রজেক্ট নিয়ে আলোচনা করতে এসেছিলাম। আমার এখন একটাই প্রজেক্ট। ও হ্যাঁ, ভুলে গেছি। আমার তো তাই, আমারও একটাই প্রজেক্ট, রাজকে। গুড নাইট। আপনি রাজকে বলেছেন? না। কেন? সুযোগ পাইনি। সোহেল বলছিল ও নাকি ওর চাচাকে চেনে না। ও সত্যি বলেছে। আপনি ভুলে যাননি তো? আমি তোমার কাছে বাড়ি বন্ধক রেখেছি, সম্মান বন্ধক রাখিনি। তুমি চাইলে আজই দখল নিতে পারো। যদি বাড়ির বদলে অন্য কিছু চাই? কি চাও? আমার বন্ড? না। তাহলে? আপনার ফ্যাক্টরি। বাবা, আমি তোমার কথাই ভাবছিলাম। বসো। বলো কেন এসেছো? আগে তোমারটা বলো। না বাবা, তুমি আগে বলো। আমি একটা বড় ভুল করেছি। ফ্যাক্টরির জন্য লোন নিয়েছিলে? না। তাহলে? বাড়ি বন্ধক রেখেছিলাম। তার মানে? বিভাগে লন্ডন পাঠাবার আর কোনো পথ খুঁজে পাইনি।
ভুল করেছো বাবা, সত্যি বড় ভুল করেছো। কিন্তু নিজামের মেয়ে এখন বাড়ির বদলে আমার ফ্যাক্টরি চাচ্ছে। আমি একটা বড় ভুল করেছি। ফ্যাক্টরির জন্য লোন নিয়েছিলে? না, তাহলে? বাড়ি বন্ধক রেখেছিলাম। তার মানে? বিভাগে লন্ডন পাঠাবার আর কোনো পথ খুঁজে পাইনি। ভুল করেছো বাবা, সত্যি বড় ভুল করেছো। কিন্তু নিজামের মেয়ে এখন বাড়ির বদলে আমার ফ্যাক্টরি চাচ্ছে। তার মানে? আমি নিজামের কাছেই বন্ধক রেখেছিলাম। বাবা, আমার আর কিছু বলার নেই, এবার তুই বল। কিন্তু বাবা, ওই ফ্যাক্টরিটা তো আমার চাই। লীলাবতীও তাই চেয়েছিল, আমি হ্যাঁ করেছিলাম। কিন্তু এখন যে কি করি। রনি, কে ভাই? আমি তোর বড় ভাই। আমার কোনো বড় ভাই নেই। আছে। সে তো নকশাল ভাই। শোন, আমি রাজ। কমরেড রাজ? না। চেয়ারম্যান রাজ? না। সোহেল? ওকে চিনিস? না। রাজ? কিন্তু আমি বসলাম। ভাত খাবি না? হ্যাঁ, খাবো। কাটা বেছে দিবি? হ্যাঁ, দেব। ও আমাকে কাঁটা বেছে দিত। আমার আপনাকে খুব, তোমাকে আমার দেখার খুব শখ ছিল। বাহ, তোমার তো অনেক বই। তুমি রবীন্দ্রনাথ পড়ো না? আপনারা কি তাকে ভালোবাসেন? কেন বাসবো না? রবীন্দ্রগুপ্ত পড়েছেন? ওটা তো তার ছদ্মনাম। তুমি কি তার আসল নাম জানো? কমরেড ভবানী সেন। হ্যাঁ। আচ্ছা, এবার বলো। তিনি তো প্রচণ্ড রবীন্দ্র বিরোধী। তিনি বলেছেন রবীন্দ্রনাথের লেখায় বিদেশি প্রভুরা সখা আর সামাজিক প্রভুরা দাসের মিত্র। রবীন্দ্রনাথ তার গানে কবিতায় গণমানুষকে নিষ্ক্রিয় আত্মসমর্পণ করতে বলেছেন। এই সংসারে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, এই সামন্তের বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো লাভ নেই। তাই প্রাণের সম্পূর্ণতা ছাড়া মানুষের মুক্তি নেই। এবার আমি কিছু বলবো? আপনি কিছু বললে গোলমাল লেগে যেতে পারে, তাই থাক। শুধু আপনি এতটুকু বলেন আপনি রবীন্দ্রনাথকে ভালোবাসেন না। হ্যাঁ। থ্যাংক ইউ। আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। বলুন। নিজামের মেয়ে তোমার বন্ধু। হ্যাঁ। ও কি চায় তুমি জানো? হ্যাঁ। কিন্তু ওটা যে আমাদেরও চাই। আমাদের আত্মসমর্পণের ব্যাপারে যে আলাপ আলোচনা হচ্ছে সেটা তুমি জানো? না। আমরা সবাই মিলে আত্মসমর্পণ করছি। বাবা দেবেন ফ্যাক্টরি আর ওরা দেবেন মূলধন। কিন্তু তোমার বন্ধু এখন ওটা নিয়ে নিলে আমাদের তো আর কোনো আশা রইল না। আপনার সাথে ওর বাবার গোলমাল ছিল তা আমি জানতাম। আরতি তার শোধ নিতে চায় কিনা তা আমি জানি না। সে তার বাবার মৃত্যুর জন্য আপনাকে দায়ী করে কিনা আমি তাও জানি না।
তা না হলে ও সেটা চাইবে কেন? দাদুর ফ্যাক্টরি যে আপনারা চাইবেন এটা কি সে জানতো? আমি সেটা বলতে পারবো না। ঠিক আছে, আপনি চাইলে আমি তাকে আপনার কাছে নিয়ে যাব, কিন্তু তাতে মনে হয় খুব একটা লাভ হবে না। আমি কিছু ভাবতে পারছি না। ভেবে পাচ্ছেন না কেন? আপনি কিন্তু চাইলেই মূলধারার রাজনীতিতে ফিরে আসতে পারেন। আমাকে ডানপন্থী হতে বলছো? আপনি কিন্তু চাইলেই মন্ত্রী হতে পারেন। তোমাকে আমাদের কাজল কি বলে জানো? কি? আইনস্টাইন। তাই নাকি? আইনস্টাইনকে একবার বলা হয়েছিল ইসরায়েলের প্রেসিডেন্ট হতে। তিনি কি বলেছিলেন জানো? না। এই রাজনীতি বর্তমানের, কিন্তু সমীকরণ মানে ফিজিক্স চিরজীবনের। আইনস্টাইনের ফিজিক্স আর আমার দাস ক্যাপিটাল দুটোই কিন্তু বিজ্ঞান। আপনাকে আমার খুব ভালো লেগেছে। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। গেলে না আমার পা চলে না। কেন? আপনার বোঝা যে আমার ঘাড়ে। আমি অনেক ভারী। হ্যাঁ। তোমার কপাল খারাপ। আপনি সত্যি আমাকে মুক্তি দিবেন না? এক কথা বারবার বলো না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। বলো। আমি আপনারে বলি নাই আমি আপনার যোগ্য না? হ্যাঁ। আপনি দেখেন নাই আমার ঘরের চাল ফুটা? হ্যাঁ, চাঁদ দেখা যায়। চাঁদের আলোয় পেট ভরে না। আমার মন ভরে। আচ্ছা, বিভার ওষুধ নেওয়ার জন্য কি আপনি আমার সাথে এমন করতেছেন? বিভা যদি কিছু করে থাকে তাহলে সে করছে, আমি তো কিছু করি নাই। তাহলে কেন আপনি আমার শাস্তি দিতেছেন? ভালোবাসার শাস্তি? আপনি আমারে ভালোবাসেন? এই উত্তর আমি আগেই দিয়েছি। আপনি আমারে ভালোবাসতে পারেন না। বেশ পারছি। এটা পাগলামি। পাগলামিটা সুন্দর। অভাব যখন দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। আমি জানলা বন্ধ করে দেব। কিন্তু আমি তো আপনারা ভালোবাসি না। কই, অর্ক তো কখনো আমার জন্য বেলালের সামনে দাঁড়ায়নি, কখনো এখানে গুলি খেতে চায়নি। তোমার মতো ঐশ্বর্য আর কার আছে কাজল? তোমার মতো বড় মনের মানুষ আমি কখনো দেখিনি। কাগজের নোট ও তো চাড়ালের কাছেও থাকে, কিন্তু তোমার মতো বিরল মানুষ আমি কোথায় পাবো? এখন তুমি বলো, তুমি ছাড়া আমাকে আর এত ভালো কে বাসতে পারবে? আমার উত্তর আমি পেয়ে গেছি। তো মিস্টার ওয়ান থিন লেগ, বলো। আমার অন্ধকারে কাঠি জ্বালাতে চাও? হ্যাঁ। আর কয়েকটা দিন অপেক্ষা করো। তারপর? তারপর তোমার দাদু যখন ফ্যাক্টরিটা আমার হাতে দিয়ে দিবে, আমি আর তুমি সেখানে যাব। তারপর? আমি পেট্রোল ঢালবো, তুমি কাঠি জেলে ছুঁড়ে মারবে। তোমার রাগ তো রাজের উপর। দাদুর ফ্যাক্টরি পোড়াবে কেন?
তোমার দাদু এই ফ্যাক্টরিটা রাজকে দিয়ে দিচ্ছে, আর লীলাবতী তার দলে ছেলে মেয়ে নিয়ে সুন্দরবন থেকে চলে আসছে, এসে উঠবে ওই কাপড়ের মিলে। তোমাকে এই খবরগুলো যে দেয় তার কি লাভ? সেও আমার বাবার বন্ধু, সেও প্রতিশোধ নিতে চায়। তোমার হয়তো প্রতিশোধ নেওয়ার যুক্তি আছে, কিন্তু বোকামি করার কোনো অর্থ হয় না। ওটা সে তার বন্ধু হত্যার প্রতিশোধ নিতে চায় না, সে চায় তোমার একের পরে সেই 15টা শূন্য। তুমি কি করে জানলে? এটা আমি যেমন জানি সেও ভালো করে জানে। তুমি রাজের গায়ে হাত দিতে চাইলে রাজও তোমাকে ছেড়ে দেবে না। ওদের ডেডিকেশন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তোমার আমার সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ, তোমারটা শুধু প্রতিহিংসা। এর চেয়ে বেশি তোমার কাছ থেকে কিছু আশাও করা যায় না, কারণ তুমি নিজামের মেয়ে। হেরিডিটি বলে কথা। তুমি আমার বাবা সম্পর্কে কতখানি জানো? আই এম সরি। না, তোমাকে বলতে হবে। কেন, তোমার ধারণা নেই? বাবা অনেকবার বলতে চেয়েছে, আমি শুনিনি। তাহলে এখন চাইছো কেন? তোমার ঘৃণার মাপটা আমাকে জানতে হবে। ভালোবাসাটা জানবে না? ওটা জেনে লাভ? এখন তুমি যদি তোমার অন্ধকারে কাউকে বসাতে পারো, তাহলে তোমার বাবা যাদের ত্যাগ করে পালিয়ে এসেছিল তারা আবার নতুন করে সুন্দর জীবন ফিরে পাবে। আমাকে ভালোবাসতে হবে না, আর তাদেরকে ভালোবাসো যাদেরকে তোমার বাবা অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিল। ওদেরকে আলোর মুখ দেখতে দাও। এনলেস ক্যাভার্নে তুমি না আরতি, ওরা যুগের পর যুগ, ওরা অন্ধকারে। এবার তুমি তোমার ওই দেশলাইয়ের কাঠিটা জ্বালো, প্লিজ প্লিজ আরতি।